আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া, যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা ইমানের এমন কিছু বিষয় আলোচনা করতেছিলাম, যে বিষয়গুলো আমাদের অভ্যস্ত অনেক বেশি হওয়ার কারণে আমরা মন দিয়ে মুখ দিয়ে অল্পটে বলে ফেলি, কিন্তু অনেক বিষয়গুলো এমন যেগুলো ইমানের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমাদের ইমানটা নষ্ট হয়ে যায়। তো একজন মুমিন, সচেতন মুমিন হিসাবে আমাদের জন্য করণীয় হলো ইমান নষ্ট হয়ে যায় এমন যত বিষয় আছে সব বিষয়গুলোকে প্রথমে জানা, এরপরে কোরআন সুন্নাহর নির্দেশ অনুযায়ী আমল করা। মুমিন কখনো অসতর্ক থাকতে পারে না। এমন কথা বলার সুযোগ নাই যে আমি তো জানতাম না এই জন্য আমি আমল করি নাই, বা এটা বললে যে শিরিক হয়ে যায়, এই কাজটা করলে যে কুফর হয়ে যায়, এই জিনিসটা আমার জানা ছিল না, এই জন্য আমি আমল করতে পারি নাই, এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। মানে কবরে যাওয়ার পরে, হাসরে যাওয়ার পরে ধরেন সে দেখলো যে তার ইমানটা দুনিয়ায় থাকতে নষ্ট হয়ে গিয়েছিল, এখন তাকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। তখন সে যদি বলে যে এটা যে শিরিক বা কুফুর বিদআত, এটা আমি জানতাম না, তখন যদি আল্লাহ বলে তুমি কেন জানতাম না? শুধু এই বিষয়টা, ইমানের এই বিষয় ছাড়া আরো তো সব বিষয় তুমি জানছো। হ্যাঁ, কিভাবে পরিবার পরিচালনা করতে হয়, সমাজ পরিচালনা করতে হয়, সন্তান নামকরণ করতে হয়, বিয়ে শাদী, শিক্ষা দীক্ষা, চাকরি বাকরি। আমাদের এমনও হয়, ধরেন আমি ইটালি যাব, কিন্তু ইটালিয়ান ভাষা আমার জানা নেই। জাপানে যাব, কিন্তু জাপানের ভাষা আমার জানা নেই। সৌদি আরব যাব, আরবি ভাষা আমার জানা নেই। তখন কি আমরা কেউ বলি থাক, যেহেতু ইটালিয়ান ভাষা জানি না ইটালি যাব না, সৌদি ভাষা জানি না আমরা সৌদি যাব না, এমন কেউ কথা বলি না। প্রয়োজনে 3 মাস কোর্স কইরা হইলো ইটালিয়ান ভাষা শিখি, জাপানি ভাষা শিখি, সৌদি আরব থাকতে থাকতে সৌদি ভাষা শিখে ফেলাই, এরপরও সৌদি যায়। লক্ষ লক্ষ মানুষ বিদেশ যাচ্ছে, তাদের ভাষা আমরা শিখতেছি। তো কেউ তো এই কথা বলে না যে ইটালিয়ান ভাষা যেহেতু জানি না, থাক ইটালি যাব না। জানি না তাহলে কি করতে হবে? শিখতে হবে। তখন সে টাকা পয়সা খরচ করে সে সময় দিয়ে ওই ভাষাটা শিখে। তো শরীয়ত বিষয়গুলোতে এত কঠিন না, শুধু বেসিক মোটা দাগে কিছু মূলনীতি আছে, নিয়ম নীতি আছে, ওই বিষয়গুলো জানলে আমার জন্য সহজ। প্রথমত আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত সর্বশেষ রাসূল। এই কথা বলবো, এবং এই কথা কোন কোন কারণে নষ্ট হয়ে যায় ওই বিষয়গুলো আমি জানি, জেনে ওই কাজগুলো আমি আর করবো না। তো ইমানের মধ্যে থাকা আমার জন্য তখন সহজ হয়ে যায়। এই জন্য একটা মুমিনের উচিত হবে প্রথমত একদম বেসিক ভাবে একজন বিজ্ঞ আলেমের হাতে হাত রেখে তার সংস্পর্শে চলাফেরা করা, যাতে প্রতিটা কাজ কর্ম চলন বলন সবকিছু ওই আলেমের পরামর্শ হবে। তাহলে হবে কি, ধরেন একজন আলেম অন্তত 10 থেকে 15 বছর সময় দিয়ে শরীয়তকে শিখে, কোরআন হাদিসের গভীর এলেমটা অর্জন করতে 15 বছর সময় লাগে মিনিমাম, একদম শুরু থেকে নিই। তাহলে আমরা সাধারণ যারা আছে অনেক কিছু বুঝি না, যে এটা কি শিরিক কিনা, কুফর কিনা, বিদআত কিনা, একজন আলেম বুঝবে সহজে। তো যে আলেমের সাথে আমার চিন্তা চেতনা কিছুটা মিল আছে, অথবা আমি তার কাছে আমার মনের ভাব খুলে বলতে পারি, আমার মেজাজের সাথে তার মেজাজটা কিছু সামঞ্জস্যপূর্ণ হয়, প্রত্যেকের উচিত হবে এমন একজন আলেমের হাতে হাত রাখা। যে হুজুর, আমি তো সবকিছু বুঝি না, আমাকে আস্তে আস্তে সবকিছু শিখাইবেন, আর আমি যে কাজটাই করি আপনার সাথে পরামর্শ করে করব। যদি কাজটা শরীয়তের বাহিরে যায়
আমাকে বলবেন, আমি ছেড়ে দিব। আর শরীয়তের ভিতরে থাকলে আমাকে বলবেন, আমি সেই কাজটা করব। প্রতিটা কাজ করার ক্ষেত্রে। কিন্তু আমাদের মধ্যে ইগো এবং বড়ত্বের ভাবটা এত বেশি, মনে হয় যে আমি তো সবকিছু জানি বুঝি। অনেক সময় মনে হয় যে আমি আবার আরেকজন আলেমের হাত ধরে চলতে হবে, আরেকজনের পরামর্শ নিয়ে চলতে হবে, এমনটা অনেক সময় মনে হয়ে যায়। যার কারণে একদম বেসিক বিষয়, নামাজ শুদ্ধ হওয়ার জন্য 4টে সূরা অবশ্যই শিখতে হবে। সূরা ফাতিহা সহ 5টা সূরা। কয়টা সূরা? মানে 5টা সূরা আপনার শুদ্ধ হতে হবেই হবে 100%। এর মধ্যে যদি একটা ভুল হয়, সূরার মধ্যে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজটা আর হয় না। আমাদের অনেক দুর্ভাগা ভাই এমন আছে যে 5টা সূরার মধ্যে 5টা সূরাই ভুল। ধরেন সে 5টা সূরা মুখস্থ করছে, 5টা সূরা এমন যে সূরা দিয়ে কি পড়া যায় না, নামাজ পড়া যায় না। কিন্তু কোনোদিন কোন আলেমের কাছে গিয়ে বলে না যে হুজুর আমি তো শুনছি যে নামাজ পড়তে হলে অন্তত 5টা সূরা শিখতে হয় শুদ্ধ করে। তো দেখেন তো আমার 5টা সূরা একবার শোনেন তো হয় কিনা। মনে করে কি মানে আমি গিয়ে বলবো, বললে যদি হুজুর বলবো যে আপনার 5টা সূরা তো শুদ্ধ না, তখন আমি পিছনে কত বছর নামাজ পড়ছি, তো আমার সবগুলো নামাজ কি শেষ। এর চেয়ে বলা পড়তেছি, পড়তে থাকি, শুধু শুধু হুজুরের কাছে বলার দরকার নেই। মানে গিয়ে বলবো, হুজুর বলবে আপনি সূরা শুদ্ধ হয়েছে না, তো আমি এত বছর এই সূরা দিয়ে নামাজ পড়ছি, তো হুজুরের কাছে আমি ধরা খাইয়া যাবো। তখন হুজুর মনে করবো যে 40 বছর পর্যন্ত আপনি ভুল সূরা দিয়ে নামাজ পড়ছেন, এই বয়ে আর কোন হুজুরের কাছে যায় না। এই জিনিসটা মনে করতেছেন, আরে এখন যদি আমি হুজুরের কাছে যাই, অন্তত এখন থেকে তো আমার নামাজটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। অতীতেটা ক্ষমা চেয়ে নিব, আর এখন থেকে আমার নামাজটা কি করে নিব, শুদ্ধ করে নিব। আর এখনো যদি না যাই, তাহলে তো একবারে মৃত্যু পর্যন্ত আমার নামাজ, আমার সবকিছু শেষ হয়ে যাবে। চিন্তা করে দেখেন। আর এখনো যদি যাই, আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি আমার শেষ বয়সে হলো একজন আলেমকে ধরছি, আলেম আমাকে বিষয়টা শুধরাই দিচ্ছে। আর যদি শেষ বয়সও না যাই, এখনো না যাই, আমার উপায়টা কি হবে? তো বলতেছিলাম, আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট যে সূরা শুদ্ধ হোক অথবা না হোক, আপনি কোন একজন আলেমের কাছে যান, গিয়ে বলেন যে আমার আকীদা এই, আমি এই এই বিশ্বাসগুলো করি ইসলামের, আমি এই 5টা সূরা আমি আপনাকে শোনাই, দেখেন তো আমার 5টা সূরা হয় কিনা। আমি অল্লাহি করে বলতে পারবো, যদি সে বিজ্ঞ আলেম হয়, কখনো আপনাকে সে নৈরাশ করবে না। সে বলবে না যে আপনি সূরা শুদ্ধ হন, আপনি সরেন, আপনার নামাজ হবে না, আপনি আমার কাছে আর আসবেন না, ডিস্টার্ব করবেন না, এমন কথা কেউ বিজ্ঞ আলেম হলে সে কখনো বলবে না। কারণ জানেন, আলেমদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো জনগণ কোরআন হাদিস সঠিকভাবে জানুক, আমরা একসাথে সবাই জান্নাতে যাই। সুবহানাল্লাহ। আলেমদের এটা আকাঙ্ক্ষাটা, যে মুসল্লিরা আমাদের কাছে আসুক, তারা কোরআন হাদিসটা ঠিক করুক, যাতে করে হাসরের ময়দানে আমরাও মুক্তি পেয়ে যাই, আমার মুসল্লি ভাইয়েরও কি পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। নয়তো ইমামেরও তো সার নাই। হাসরের ময়দানে আপনাদের কি মনে হয় যে ইমাম সাহেব গড়গড়ায় জান্নাতে চলে যাইবো আর মুসল্লিরা জাহান্নামে যাইবো, ইমামকে কিছুই বলা হবে না? তখন কি আল্লাহ বলবে না যে আপনি তো এই মহল্লার কি ছিলেন, ইমাম ছিলেন? তারা আপনাকে বেতন দিত, খাবার দিত, আপনার চাহিদা প্রয়োজন পুরো করতো। তো আজকে আপনি ইবাদত করে জান্নাতে চলে যাবেন, আর আপনার এই মুসল্লিগুলো জাহান্নামে যাবে, আপনার অবদানটা কি ছিল? আপনি তাদেরকে কোনোদিন বলছেন সূরাগুলো শিখার জন্য? আপনি কি মাসালাগুলো তাদেরকে শিখিয়েছিলেন কখনো? এই কথা কিন্তু আগে কাকে বলবে? ইমামকে বলবে। এই জন্য আমাদের ইমামদের দায়িত্ব আপনাদেরকে এই বিষয়গুলো বারবার বলা। অনেক সময় দেখবেন যে একই কথা রিপ্লাই হইতেছে, ভাই নামাজটা পড়েন, ভাই সূরা কেরাতগুলো শুদ্ধ করেন, এই কথা কিন্তু বারবার রিপ্লাই হইতেছে। কেন? কারণ বারবার বলার পরেও যদি আমার একটা মুসল্লি তার নামাজটা শুদ্ধ করে, সে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী হয়ে যান। জান্নাতে হয়ে যায়, জাহান্নাম থেকে সে বেঁচে যাবে, এই আকাঙ্ক্ষা সবার থাকে। তো আপনাদের কাছেও আমার একান্ত রিকোয়েস্ট, যারা আছেন সবার কাছে, যে অন্তত নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে মাসআলা, এই মাসআলাটা শিখেন। এবং যে সূরাগুলো শুদ্ধ না করলে একান্ত নামাজটা হবে না, অন্তত ওই সূরাগুলো আমরা শুদ্ধ করে নিই। এরপরে যদি আরো বেশি পারি, এটা তো আমার দরকার, মুমিন হিসেবে কোরআনটা শিখা। আর যে বিষয়গুলো আমাদেরকে দিন থেকে, নামাজ থেকে আমাদেরকে দূরে সরায় রাখতেছে, আমার ইমানকে নষ্ট করে দেয়, ওই বিষয়টা আমরা শিখে নিই। হ্যাঁ,
তাহলে আমরা আলোচনা করতেছিলাম এমন কিছু বিষয়, যেই বিষয়গুলো আমাদের ইমানকে কি করে দেয়, নষ্ট করে দেয়, অথচ আমরা বুঝতে পারি না ইমানটা নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে এর আগের সপ্তাহে বলছিলাম না, যে একটা মানুষ যখন ভুল করে, অপরাধ করে, গুনাহ করে, তখন সে কিন্তু যেই হোক, যত খারাপ হোক, দিলের মধ্যে, মানুষের একটা দিল আছে, তো আল্লাহ দিল তৈরি করে দিছে। হ্যাঁ, ওই দিলের মধ্যে তার একটা আঘাত লাগে, যে না আমি তো খারাপ করতেছি, দীর্ঘদিন খারাপ করা যাবে না, আল্লাহর কাছে আমি কি করবো, তওবা করবো, মনে মনে এই জিনিসটা থাকে। এটা কখন? যখন জানে আমি গুনাহ করি। আর যখন এই বিষয়টা জানি না এটা আমার গুনাহ হইতেছে, তখন তো সে তওবা করার কোনো, এই জন্য হাদিসের মধ্যে আসছে যে যারা বিদআত করে মৃত্যুর সময় তাদের তওবা নসিব হয় না, তারা জাহান্নামী হয়, তাদের ইবাদত কবুল হয় না। তা আমি দেখলাম যে যারা বিদআত করে তাদের ইবাদত কবুল হবে না কেন? ইবাদত কবুল না হওয়ার কি আছে? কারণ তারা বিদআত করতেছে, গুনাহ করতেছে। ওদিকটা তো ইবাদত করতেছে, ইবাদত গুলো কবুল হবে। বিদআত করার কারণে গুনাহ হবে, গুনার কারণে শাস্তি পাবে। আর আবাদত করতেছে, আবাদত করার কারণে সওয়াব হবে, সওয়াবের কারণে কি পাবে, পুরস্কার পাবে। এটাই তো বিষয়টা। আমরা যারা গুনাহগার মুসলমান তাদের ব্যাপারে এই কথা, কিন্তু বেদাতীদের ব্যাপারে আলাদা কথা। হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ রাসূল বলেন, যারা বেদাত করে তাদের ইবাদত আল্লাহ কি করে না, কবুল করে না, একবারে স্পষ্ট। তো বেদাতীদের ইবাদত কবুল কেন করবে না, এবং তাদের ঈমান মৃত্যুর সময় ঈমান কেন নসিব হবে না? কারণ কি জানেন, তারা যে বেদাত করতেছে, কেউ কিন্তু জেনে বুঝে বেদাত করে না। মানে আমি এই কাজটা করতেছি, এই কাজটা বেদাত, এই জন্য কি কেউ করে? যারা বেদাত করে তারা ভালো মনে করে করে। একদম আঞ্চলিক এলাকা সহ যারা বেদাত করে তাদেরকে বলবেন যে ভাই আপনি এই বেদাতটা কেন করতেছেন? সে বলবে কিসের বেদাত, এটা তো দেখতেছি ভালো। সে জানে না এটা যে বেদাত। যখন সে জানবে এটা বেদাত, তখন মনে করবে এটা অপরাধ। আর যখন মনে করবে অপরাধ, তখন সে কি করবে, তওবা করবে। তো সে জানেই না এটা যে অপরাধ, তখন তার আর তওবা করার সুযোগ হয় না। তওবা না করার কারণে তার কোনো ইবাদত আর কবুল হয় না, তখন তার জন্য জাহান্নাম। বুখারী শরীফের হাদিস স্পষ্ট। আল্লাহ রাসূল যখন হাউজে কাউসারের পানি পান করাতে থাকবে, বুখারী শরীফে আসছে, পান করাতে করাতে, আমি অনেকবারই হাদিসটা হয়তো বলছি, এক সময় জনগণের মাঝে, উম্মতের মাঝে আর নবীজির মাঝে পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলবে, এই আল্লাহ, এরা তো আমার উম্মত, আসতেছে আমার হাত থেকে পানি পান করবে, আপনি কেন পর্দা দিয়ে দিচ্ছেন? তখন আল্লাহ রাসূলকে বলা হবে যে আপনি জানেন না, আপনি চলে আসার পরে তারা দুনিয়ার মধ্যে আপনার দিনকে বিকৃত করে ফেলছে, বিকৃত করে নতুন আবিষ্কার করে করে তারা দিনকে চালাইছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আজকের দিনে তোমরা দূর হয়ে যাও যারা দুনিয়ার মধ্যে আমার দিনকে বিকৃত করে ফেলছো, বেদাত করছো। এখন আল্লাহ রাসূল যদি বলে দেয় দূর হয়ে যাও, তার আর কোনো উপায় আছে বলেন? মানে আমাদেরকে তো সুপারিশ করবে কে? আল্লাহ রাসূল। ওই আল্লাহ রাসূল তখন বলে দিবেন কি, বুখারী শরীফের শব্দ সুহকান সুহকান, মানে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তো আল্লাহ রাসূল যদি দূর দূর করে তাড়ায় দেয়, তার আর কি উপায় থাকবে বলেন? অথচ হাসরের ময়দানে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা বেদাত কিনা, এটা শিরক কিনা, কুফুর কিনা, এই বিষয়টা জানতে কোন একজন আলেমের সাথে আমাদের প্রত্যেককে একদম ওয়ান টু ওয়ান, ফেস টু ফেস সম্পর্ক রাখা দরকার। একটা হলো, অনেক আলেমদেরকে আমরা ভালোবাসি, সবাই ভালোবাসি। একজন আলেমের নাম বলে হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মিজানুর রহমান আজহারি, এমন নাম বলে এমন বক্তাদেরকে, আলেমদেরকে আমরা সবাই কি করি, ভালোবাসি, তাদের অনুসরণ করি। অনেকে অনেক আলেমের অনুসরণ করে। এই অনুসরণ না, এটা তো হলো তাদের ওয়াজ শুনি আমাদের ভালো লাগে। এই বিষয়টা এমন না, একদম ফেস টু ফেস কোন একজন আলেমের সাথে আমার সাংসারিক বিষয়, আমার মানসিক, পারিবারিক, রাষ্ট্রীয় সমস্ত বিষয় তার সাথে আমি শেয়ার করি। আমার এই বিষয়টা শরীয়ত সাপোর্ট করে কিনা, যেহেতু আমি একজন মুমিন, আমাকে সতর্ক হিসাবে জীবনযাপন করতে হবে। আমরা কিছু কুসংস্কারে আলোচনা করতেছিলাম, দেখেন কুসংস্কার গুলোর মধ্যে আরো কিছু বিখ্যাত কুসংস্কার রয়ে গেছে, যে কুসংস্কার গুলো আমরা প্রতিনিয়ত করি, অথবা এক সময় করতাম, অথবা আঞ্চলিক এলাকায় এখনো মানুষ করে। দেখেন, আমি এটা অনেক দেখছি, আপনারা দেখছেন কিনা। যদি আমাদের বাড়িতে, ঘরের মধ্যে কোনো বাচ্চা বা কেউ বালিশের মধ্যে পাড়া দেয়, বালিশের মধ্যে কি দেয়, পাড়া দেয়, তখন আমাদের মা বোনেরা বলে যে বালিশে পাড়া দিছো, আজকে তোমার মাথা ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে, ঘাড় ব্যথা। সকালবেলা যদি কারো ঘাড় ব্যথা করে, তখন বলে যে বালিশের মধ্যে পাড়া দিছে, এই জন্য কি ব্যথা করতেছে। আপনারা শুনছেন কিনা এই কথাটা? আমি ব্যাপক শুনছি।
অথচ বালিশের মধ্যে পাড়া দিলে ঘাড় ব্যথা করে, এটা কোনোভাবেই এটা প্রমাণিত না। এটা সম্পূর্ণ একটা কুসংস্কার। বালিশ কাউকে ঘাড় ব্যথা দিতে পারে না, কারো থেকে ঘাড় ব্যথা সারাতেও পারে না। না, এই বিশ্বাসটা আমাদের রাখা দরকার। এটা কিন্তু বলতে বলতে মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন হয়ে গেছে, একবারে বিশ্বাস স্থাপন হয়ে গেছে। মানুষ সত্যিকার মনে করে নেই যে মনে হয় আজকে শিশুরা বালিশের মধ্যে পাড়া দিছে, এর জন্য আমার ঘাড় ব্যথা করতেছে। ঘাড় ব্যথা এমনি হয় অথবা অন্য কোনো কারণে হয়। বালিশের মধ্যে পাড়া দিলে ঘাড় ব্যথা হয়, এটা সম্পূর্ণ কুসংস্কার। এই বিশ্বাসটা আমরা কেউ করব না। যদি কেউ ঘর থেকে বের হওয়ার পরে, আমরা যখন সকালবেলা অথবা কোনো সফরে ঘর থেকে বের হব, তখন কেউ পিছন থেকে ডাক দিছে, তখন সাথে সাথে ধরে নেই, এই দেখছো, তোমার আমি আগে বলে রাখছিলাম যে কোনো সময় আমি ঘর থেকে বের হলে আমার কি করবো না, পিছন থেকে ডাক দিবা না। পিছন থেকে ডাক দিলে অথবা ঘর থেকে বের হয়ে একটু সামনে গেছি, এমন সময় হোঁচট খাইয়া পড়ে গেছি, তখন বলি না আজকে সফরে আর যাওয়া যাবে না, আজকে যাত্রা ভালো হবে না। হ্যাঁ, এই যে হোঁচট খাইয়া পড়ে গেলাম, অথবা পিছন থেকে ডাক দিছে, তাহলে আজকে আমার যাত্রা কি হবে না, ভালো হবে না। এমন বিশ্বাস স্থাপন করা শিরিক পর্যন্ত নিয়ে যায়। হাদিসটা শুনেন স্পষ্ট, এই ব্যাপারে একটা হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাদ্দাতুল হাজাতু মিন তিয়ারাতিন ফাকাদ আশরাকা। যদি কোনো ব্যক্তিকে কোনো প্রয়োজন থেকে অশুভ লক্ষণ ফিরিয়ে নিয়ে আসে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটা কাজ করতে শুরু করছে অথবা করবে করবে ভাব, এমন সময় যদি অশুভ লক্ষণের কারণে সে ফিরে আসছে, এই যে পিছন থেকে ডাক দিছে, সে মনে করছে আমার আজকে যাত্রাটা ভালো হবে না, ফিরে আসছে। অথবা ঘর থেকে বের হয়ে হোঁচট খাইছে, পড়ে গেছে, তখন সে মনে করতেছে আজকে আমি ইঙ্গিত পেয়ে ফেলছি, আজকে আমার অলক্ষণ হবে, কুলক্ষণ হবে। হাদিসে বলতেছে, মান রাদ্দাতু তিয়ারাতু মিন হাজাতিন, যাকে কোনো অশুভ লক্ষণ বাড়িতে ফিরে নিয়ে আসে, ফাকাদ আশরাকা, সে যেন কি করলো, শিরিক করলো। কেন শিরিক করলো? যাত্রায় ভালো করা মন্দ করা, সফরে ভালো করা খারাপ করা কার ক্ষমতা? কিন্তু সে মনে করতেছে যে পেছন থেকে ডাক দিছে, এটাই হলো ক্ষমতা, অথবা আমি হুজুর খেয়ে পড়ে গেছি, এটা হলো ক্ষমতা, এই জন্য শিরিক করলো সে। তাহলে আমরা এই বিশ্বাসটা কি করবো না। আরেকটা প্রসিদ্ধ বিশ্বাস ছোটবেলা আমাদের ছিল, আমাদের দাদি নানি যারা ছিল তারা আমাদেরকে এই জিনিসটা শিখাইছে। আপনারা দেখেন, আপনারা এমন শুনছেন কিনা, যখন আমাদের বাচ্চাদের দাঁত পড়ে, দাঁত পড়লে ছোটবেলা আমাদেরকে বলা হতো যে দাঁতরা তুমি কয়েকবারই ঢিল বাইরে ফালাইবা, আর ইঁদুরকে বলবা যে ইঁদুর তুই আমার পাঁচটা দাঁতরা নিয়ে আমাকে একটা ভালো চিকন দাঁত দি। এই জিনিসটা আপনারা দেখছেন কিনা বা এবং শুনছেন কিনা আপনারা? তখন মনে করতো যারা এইভাবে দাঁতরা ঢিল মেরে দূরে ফালায় ইঁদুর কাছে চায়, তার দাঁতরা হয় ভালো দাঁত। আর যারা এই কাজটা করতে পারে না, তার দাঁতরা কি হয়, পাঁচটা দাঁত হয় বা খারাপ দাঁত হয়। বলেন নাউজুবিল্লাহ। আর ইঁদুরের নিজের চিকিৎসা করার ক্ষমতা নাই, ইঁদুর আবার দাঁত দিন থেকে। দাদি নাকি এমনটা বলতো যে দাঁতরা হাতে দিয়ে দিত, বলতো যে মুষ্টি করে দাঁতরা দূরে ঢিল মেরে ফালাইবা, আর ইঁদুরকে বলবা যে ইঁদুর আমার পাঁচটা দাঁতরা নিয়ে আমাকে একটা তোর মতো চিকুন শক্ত একটা দাঁত দিব। এই যে ইঁদুরের দাঁত অনেক কিছু কেটে ফেলতে পারে, অনেক শক্ত। এই বিশ্বাসটা ছিল, এখন কতটুকু আছে আমি জানি না। তো এই বিশ্বাসটা আমরা ছোটবেলা যারা দেখছি বা এখন যারা করে, তাদেরকে বলবেন যে না, ভালো দাঁত মন্দ দাঁত দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। একমাত্র আল্লাহ। ইঁদুরের দাঁত দেওয়ার কোন ক্ষমতা আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে এই ক্ষমতা ইঁদুরকে আল্লাহ দিবেন। ইঁদুর হলো কি নিকৃষ্ট একটা প্রাণী, আর আমরা মানুষ হলাম সর্বশ্রেষ্ঠ প্রাণী। তো সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়ে যদি নিকৃষ্ট ইঁদুরের কাছে দাঁত চাওয়া লাগে, তো আমাদের মান সম্মানটা আর রইলো বলেন? ইঁদুরে না আমাদের কাছে দাঁত চাইবে যে ভাই আমার দাঁতটা চিকুন, তুমি একটা মোটা দাঁত দাও যাতে আমি ভালো করে যে কাগজপত্র কাটতে পারি। তো এই বিশ্বাসটা আমাদের সমাজের মধ্যে ছিল। আরেকটা বিশ্বাস আপনারা শুনছেন কিনা দেখেন, বিশ্বাসটা হলো আমরা যারা ঔষধ সেবন করি, ওষুধ খাই, খাওয়ার সময় অনেকে বলে বিসমিল্লাহ বলতে নাই। ওষুধ খাওয়ার সময় কি বলতে নাই? আমি শুনছি, আপনারা শুনছেন কিনা জানি না, আমি ব্যাপক ভাবে না শুনছি। কেন? কেউ যদি বিসমিল্লাহ বলে ওষুধ খায়, তাহলে তার রোগ আর বাইরে যায়। কেন বাইরে যায়? বিসমিল্লাহ তো আল্লাহর নাম, বরকতের নাম। তো এখন আপনি ওষুধ খাইতেছেন রোগ সারানোর জন্য, তো এখন আপনি বিসমিল্লাহ বলে ওষুধ খাইবেন, রোগ না সাইরা আপনার ওষুধ আর কি করবে, বাইরে যাবে। সব কাজে বিসমিল্লাহ বলা যায়, শুধু ওষুধ খাওয়ার সময় কি বলা যায় না, বিসমিল্লাহ বলা যায় না। তখন অনেকে তো বিসমিল্লাহ বলেই না। আর যারা বিসমিল্লাহ বলে মনে মনে হায় হেরি, আমি ওষুধ খেতেছি বিসমিল্লাহ বলতেছি, আমার রোগটা কি বাইরে যায় কিনা, ওর বিশ্বাসটা আগে জানার ভিতরে অস্বস্তি লাগিয়ে যায়। কিন্তু দেখবেন, মানে আমরা একটা কথা শুনি, শোনার পরে আমি বিশ্বাস করি অথবা না করি, অস্বস্তি কিন্তু লাগিয়ে যায়। দেখবেন আজকে থেকে আপনার টেস্ট করবেন, সত্যি সত্যি এখনো
যদি আপনার ঘর থেকে বের হয়, কেউ পিছন থেকে ডাক দেয়, মনে করেন হাই হাই রে, আবার নাজের ওষুধ লাগিয়েছে। ঘটনাক্রমে কোন কারণে আপনার ওই দিন কোন খারাপ ঘটনা ঘটলো, তখন মনে ওই যে আমার পিছন থেকে ডাক দিছিল, ওই যে অমনি চুটকায় পড়ে গেছিলাম, ওই যে বালিশের মধ্যে পাড়া দিছিল, এই জন্য আজকে আমার গানটা ব্যথা করতেছে। এই বিষয়গুলো কিন্তু অস্ত্র অনুযায়ী হয়ে যায়। এই জন্য আমরা এখন থেকে চর্চা করব, শিশুদেরকে শিখাবো যে না, দাঁত দেওয়ার মালিক কে? ইঁদুরের কাছে দাঁত চাওয়ার দরকার নেই। আমরা এখন থেকে নিজেরা এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ওষুধ খাওয়ার সময় যতবারে বিসমিল্লাহ বলবো, কারণ পৃথিবীর মধ্যে যত ডাক্তার আছে, সমস্ত ডাক্তার থেকে সবচেয়ে শক্তিশালী ডাক্তার কে? তো আল্লাহর নাম নিয়ে যদি আমি ঔষধ খাই, আমার ওষুধ বাড়বে না, ওষুধ বাড়বে না, ওষুধ আরো সেরে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যখন আমরা ওষুধ খাবো, তখন কার নামে খাবো ভাই? আল্লাহর নামে খাবো। এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকবো।